রেমিট্যান্স কেবল টাকা না, এটা আমাদের অর্থনীতির লাইফলাইন। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমাদের প্রবাসী ভাইয়েরা দেশে পাঠাচ্ছেন। কিন্তু কখনো ভেবেছেন যদি হঠাৎ 12 মাস এটা পুরো বন্ধ হয়ে যায় কি হবে? প্রথম ধাক্কাটা লাগবে ডলারের উপরে, কারণ আমাদের ডলারের যোগান কমে যাবে এবং টাকার মান হু হু করে কমতে থাকবে। $1 কিনতে আপনাকে হয়তো 200 টাকারও বেশি গুনতে হবে। এরপর শুরু হবে মুদ্রাস্ফীতির তাণ্ডব। যেহেতু আমাদের দেশের জ্বালানি তেল, ঔষধের কাঁচামাল এবং অন্যান্য কাঁচামাল ও পণ্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করতে হয়, ডলার সংকটে এগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হবে গ্রামের অর্থনীতিতে। হাজার হাজার পরিবারের চুলা জ্বলা বন্ধ হয়ে যাবে, কারণ তারা সরাসরি প্রবাসীর পাঠানো টাকার উপর নির্ভরশীল। বন্ধ হয়ে যাবে গ্রামের নির্মাণ শিল্প এবং ব্যবসা বাণিজ্য। ব্যাংকিং সেক্টর পড়বে চরম বিপাকে। তারল্য সংকটে ব্যাংকগুলো ব্যবসার ঋণ দিতে পারবে না। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত শূন্যের দিকে যাবে, যা পুরো রাষ্ট্রকে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে ফেলবে। রেমিট্যান্স আমাদের শক্তি, কিন্তু এর উপর অতি নির্ভরতা আমাদের কি দুর্বলতা নয়? প্রশ্ন হলো, আমরা কি এই নির্ভরতা কমানোর জন্য প্রস্তুত? আমরা কি অন্যান্য খাত তৈরি করছি এই নির্ভরতা কমানোর জন্য? আমরা কি আইটি বা অন্য খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য কাজ করছি? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়ান।